আসসালামু আলাইকুম। এইমাত্র যে খবরটা দেখলাম আমি এইমাত্র ইউটিউবে একটা ভিডিও দেখলাম, যে ভিডিওটা আমার কাছে অত্যন্ত ভয়াবহ বলে মনে হলো। কেননা এটার বাস্তব সত্যতা আছে এবং এটা প্রমাণিত হয়েছে, কিন্তু পরিপূর্ণ ঘটনাটা তদন্তাধীন অবস্থায় আছে। দেখেন, এই ভিডিওটা দেখেন, এটা হচ্ছে একুশে টেলিভিশন থেকে আপলোড করা হয়েছে। আওয়ামী লীগ নেতা কর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং সে যে দিচ্ছে সে একজন মেজর, অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ সামরিক বাহিনী যে আর্মি, তাদের যে প্রশিক্ষণ দেওয়া হয় সেই প্রশিক্ষণই দেওয়া হচ্ছে আওয়ামী লীগদের, এবং সেখানে আপাতত 22 জনকে আটক করা হয়েছে। কিন্তু যেখানে এই প্রশিক্ষণটা নিয়ে যে একটা আলোচনা চলতেছিল সকাল 10টা থেকে রাত পর্যন্ত, এই একটা দীর্ঘ টাইম যে আলোচনাটা চলছিল, সেখানে বড় বড় নেতাকর্মী ছিল, অনেক কিছু হয়েছিল। যাই হোক, ঘটনাটা দেখব এবং বুঝবো আমরা এই ভিডিও থেকে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের 22 জন নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে বৃহস্পতিবার সেরা সদরের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানানো হয়, ওই বৈঠক সংশ্লিষ্টতার অভিযোগে ওঠা মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে সেনা হেফাজতে নিয়ে। মেজর সাদিক হলো তিনিই সেই মেজর, যেই মেজর আওয়ামী লীগদের বড় বড় নেতাকর্মী হোক বা কর্মী হোক, যাদেরই হোক, সবাইকে মিলে প্রায় 300 জনের মতো সদস্যদেরকে নিয়ে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল, এরকম একটা বিষয়। আর শুধু তাই না, তাদের একটা পরিকল্পনা ছিল, তারা ঢাকার একটা নির্দিষ্ট এলাকায় বড় ধরনের একটা জটলা পাকাবে, মানে এক কথা একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করবে। নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলাটি তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। মাসুম আলিসার রিপোর্ট। সুপার ফ্রেশ একটি গোপন বৈঠক করে। সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে 300 থেকে 400 জন অংশ নেন। তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন। বৈঠকে পরিকল্পনা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকার শাহবাগ। এটা আসলে সত্য ঘটনা এবং এটা কত বড় একটা মারাত্মক বিপজ্জনক ঘটনা। মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করেছে পুলিশ। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 22 জনকে। তারা কারাগারে আছেন। পুলিশ বলছে, গ্রেফতার হওয়ারা প্রিয় স্বদেশ, F71 গেরিলা, বঙ্গবন্ধু প্রজন্ম, প্রজন্ম 71, শেখ হাসিনা সহ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। পুলিশ জানিয়েছে, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে 12 জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসা থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেফতার করা হয়। ওই দিন একই এলাকার একটি বাসা থেকে আওয়ামী লীগের নেত্রী শামীমা নাসরিনকে গ্রেফতার করা হয়। সোহেল রানা ও শম্পাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়। 8 তারিখের এই বসুন্ধরা কেবি কনভেনশন হলে 8 তারিখে আওয়ামী লীগ ও ছাত্রলীগের এই নিষিদ্ধ সংগঠিত দলের 400-500 নেতাকর্মী এক জায়গা হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল একটা খবর। কি একটা ভয়াবহ! 400-500 নেতাকর্মী এক জায়গা হয়ে এরকম একটা ঘটনা দ্বারা ঘটানোর চিন্তা ভাবনা করতেছে। পাই আমরা, এটা জানতে পারি আমরা 12 তারিখের দিকে জানতে পারি। তবে আমরা আমাদের সাব ইন্সপেক্টর বাদী হয়ে মামলা দিলে আমরা এখানে 13 তারিখে মামলা রুজু করি এবং 2 জন আসামি গ্রেপ্তার করি। পুলিশ বলছে, যুবলীগ নেতা সোহেল রানা এবং গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, মেজর সাদিকের নির্দেশে দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য বসুন্ধরা আবাসিক এলাকার ব্লকে। তার মানে হচ্ছে দেশের অবস্থা এখন অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হবে। শুধু তাই না, সব জায়গায় এরকম বড় বড় নাশকতা সৃষ্টি হবে, যেটা নিউজের পাতায় বড় বড় ভাবে এটা ভাইরাল হবে এবং সারা দেশে এই নিয়ে আলোচনা হবে, এবং এর দোষারোপ যাবে সরকারি কর্মকর্তাদের উপরে, অর্থাৎ যারা উপদেষ্টা আছে, যারা দেশের মানে কেন্দ্রবিন্দুতে ক্ষমতায়ন অবস্থায় আছে। যেমন ধরেন, আপনি এখানে ডক্টর ইউনূসকে প্রধান আসামির মতো হিসেবে বিবেচনা করতে পারেন। উপদেষ্টা যারা আছে তাদেরও একটা ব্যর্থতা হিসেবে পড়তে পারেন। আবার অনেকেই যারা উস্কানি দেবে পিছন থেকে, যে এদের পদত্যাগ চাই, এই পদত্যাগ করতে 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 একসময় দেখা যাবে যে দেশের ভিতরে একটা অস্থিতি পরিবেশ তৈরি হচ্ছে। এইটাই যাচ্ছে আওয়ামী লীগ।
এর 7 নম্বর রোডের কেবি কনভেনশন সেন্টারের 2য় তলা ভাড়া নেওয়া হয়। মামলাটা ডিবিতে হস্তান্তর হলে আমরা যাবতীয় কার্যক্রম শেষ করে আমরা ডিবিতে ডকেটটা হস্তান্তর করি। পরবর্তী মামলা তদন্ত ডিবি তদারকি করতেছে। এ নিয়ে সেনা সদরে ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে জানানো হয়, এরকম ঘটনা জানার পরে সেনাবাহিনীর হেফাজতে আছেন মেজর সাদিক। তদন্তে দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। থার্ড যেটি মেজর সাদিককে নিয়ে আপনারা প্রশ্ন করেছেন, আমাদের নজরে এসছে, যদিও বিষয়টি তদন্তাধীন আছে, তারপরে আমি বলবো যে এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। মাসুমা লিসা, 21 টেলিভিশন। যাই হোক, এখন থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটু আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে, যাচাই বাছাই করে, যেন কোনো বড় ভুল না হয়। ভুল হতেই পারে, তবে যেন বড় ভুল না হয়। যেমন আমরা সাথে সাথে কোনো একটা উপদেষ্টার পদত্যাগ দাবি করি, অনেক সময় দেখা যায় যে তাদের বিরুদ্ধে বড় বড় আন্দোলন তৈরি করে দিই, এবং যারা আমাদেরই ক্ষতি করতে চায় তাদের সাথে আমরা সহযোগিতা করি, তাদেরই কাজে আমরা সহযোগিতা করি। এমন ভুলটা যেন না হয় আমাদের।